আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওয়ান আলী ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসানা সুফিয়ান ক্বালা হাফিজনাহু ওয়া ইমা হাফিজা মিনাজ জুহরি আন আবি সালমাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। তাবাহু সুলাইমান ইবনে কাসির আনিল জুহরি। রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আল্লাহ চাঁদ উঠান, অর্থাৎ আজকে এই বছর 2026 সালের রমজান, অর্থাৎ 1447 হিজরি, অর্থাৎ এবারের রমজান আজকে জুমা শেষ হইতে পারে সম্ভাবনা। আর যদি না হয় তাহলে আগামী শুক্রবার অর্থাৎ শেষ শনিবারে হলে 1 তারিখ, শুক্রবার মানে 30শে রমজান। যদি হয় হইলে তো হইলই আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ, মানে আমরা খুশি। যদি একটা দিন বাড়ে তাহলে সবের অংশও তো বাড়বে, ঠিক না? যে ফাজাইল আমল কিতাবে রয়েছে, এক ব্যক্তির বয়স বেশি হয়েছে কিন্তু সে যদি আমলে থাকে তাহলে তারও তো অবশ্যই নেক বেশি হবে, বেশি হবে না? তো আল্লাহর কাছে চাইতে হয়, হে আল্লাহ আমার হায়াতটার জন্য পবিত্র হায়াত হয়, হায়াতের মধ্যে তৈবা হয়, মানে পবিত্র হায়াত, বারাকা হয়। আমিন। প্রিয় উপস্থিতি, পরিচিত আমাদের সূরা, অনেক জনের মুখস্থ যারা নাই চেষ্টা করলে হয়। সূরাটার নাম হলো সূরা কদর। আমরা বিশেষত জানি, আইডিয়া আছে যে সবে কদর মূলত রমজান মাসে। বলেন কোন মাসে? রমজান মাসে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি অনেক কিতাবাদি রচনা করেছেন। উনি জেলখানার থেকেও প্রায় হাজার হাজার, প্রায় লক্ষাধিক মাসালা তিনি লিখেছেন। মাসালা মানে মন গড়ানো, কুরআন হাদিস রিসার্চের মাধ্যমে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে উনি তাবি ছিলেন। আমরা অনেকজনই অনেক কিছু জানি না। সাহাবী অনেকজনই আইডিয়া আছে, মানে নবীকে দেখছেন। বলেন সাহাবী কাদেরকে বলা হয়? নবীকে নিজের চোখে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, ঈমান এনেছেন। ঈমান এনেছেন এবং ঈমানের উপর ছিলেন কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। তাদেরকে সাহাবা বলা হয়। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবি। বলেন আমার সাথে, কি বলা হয়? তো তাবিদের মর্যাদা আর আমাদের মর্যাদা অনেক বেশ কম না? আর সাহাবীদের মর্যাদা আর আমাদের মর্যাদা অনেক বেশ কম না? আরে আরো সহজ বিষয়, আপনি আমি নামাজ পড়ি কিন্তু যিনি জানলেওয়ালা, যিনি জেনে নামাজ পড়েন তার মতো কি সমান? বলেন তার মতো কি সমান? আমি অনেক জায়গায় এই কথাটা বলি এবং বড় উলামায়ে কেরামও বলছেন, যার নামাজ হয় না নিজের বাসায়, নিজের এলাকায় মসজিদে, সে মক্কাতে হজ করলেও নামাজ হবে না, বাইতুল্লাহতে সে নামাজ পড়লেও নামাজ হবে না। এটাই নিয়ম। নামাজ হবে? রুকু সাজদার নিয়ম জানা নাই, দোয়া কালাম জানা নাই, রাকাত জানা নাই, তাহলে সে যত জায়গায় এমনকি বাইতুল্লাহতে নামাজ পড়লেও নামাজ হবে না। নামাজ হবে? আমার নামাজ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো জ্ঞান অর্জন করা। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে। বলেন কয়টা ফরজ? নামাজের বাহিরে 7টা আর আহকাম, ভিতরে আছে 6টা। এই ফরজ গুলো আমার জানা নেই, আমি নামাজ পড়ি, তাহলে আমার নামাজ হইতেছে না? হ্যাঁ হইতেছে, কিন্তু একটা
জুড়তে হবে, সেটা হলো আমার জানারও চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, তো আমাদের অনেকজনই অবগত যে শবে কদর হয় রমজান মাসে, আর সেটা হলো শেষের 10 দিন। 1965 নম্বর হাদিস মেশকাতে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ নিষিদ্ধ বাণী নবী বলেন, আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরাতুম মিনান নার। শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। সুবহানাল্লাহ। কারা কারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ফেলছে? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতীদের লিস্টিতে যাদের নাম রয়েছে, লিস্টি করার দিন হলো 10 দিন লাস্টে। সুবহানাল্লাহ। কি উপস্থিতি, কিন্তু এই কথা মহাসত্য। যারা মসজিদে আল্লাহর গড়ে ইতিকাফে বসেন, বলেন কোথায় বসেন, তারা শবে কদর পায়। কিন্তু আমরা হবে কিনা, পাবো কিনা, হ্যাঁ না না নিশ্চয়তা নাই। কিন্তু যারা ইতিকাফে বসেন তারা শবে কদর পায়, বলি না আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই কয়েকজন ব্যক্তির কারণে আমাদের উপরে যে গুনার দায় বা আল্লাহ তাআলা মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফে যারা বসে তাদের জন্য আমাদের মনটাকে নেক অর্থাৎ পজিটিভ লাইনে ভালো অর্থাৎ নেক ধারণায় তাদের জন্য দোয়া করতে হয়। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমি। প্রিয় উপস্থিতি, তাহলে শবে কদর সম্পর্কে দেখেন আল্লাহ তাআলা সরাসরি কোরআনে সূরা নাজিল করেছেন। নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমাদের বয়স কম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের বয়স এত স্বল্প, এত কম, তাহলে আগের পূর্বের যে নবীদের এক একজনের সমসাময়িক যাদের সাথীবর্গ যারা ছিল তাদের বয়স ছিল 1000 বছর, 500 বছর, 600, 700, 800 বছর। আপনার উম্মতের বয়স হবে স্বল্প, কিন্তু এত নেকের অংশীদার, এত নেকের বাগী কিভাবে হবে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাম যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে কোরআনের এই সূরা কদর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সূরা কদরের অনেক কথা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আনজালনা অবতীর্ণ করা, এই কোরআন। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে অবতীর্ণ করলাম ফি মধ্যে লাইলাতিন রাত্রের মধ্যে কদর, লাইলাতিল কদর। কদর শব্দের সম্মানিত, মর্যাদা। এমন একটা রাত্র, মর্যাদার রাত্রে আমি কোরআন নাজিল করেছি, বলি না সুবহানাল্লাহ। সেই রাত্রটা কি? নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নিজেই প্রশ্ন করেন। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন এই কদরের রাতটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বর্ণনা করতেছেন কিন্তু জানাইতেছেন নবীকে। আল্লাহ তাআলা নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন লাইলাতুল কদর হলো মহাসম্মানিত মর্যাদাপূর্ণ রাতটা হলো খায়রুন উত্তম, মিন থেকে আলফুন হাজার, শাহরুল মাস অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। গাণিতিক হিসাব করলে পাওয়া যায় ক্যালকুলেটর হিসাবে সেই মাসটার এই রাত্রটা, শবে কদরের রাত্রটা আপনি আমি ধারাবাহিক ভাবে 80 বছরের ঊর্ধ্বে, 83 বছর 4 মাস হয়, প্রায় 84 বছর এক হিসাবে ধরে নিলাম। 83 বছর 4 মাস লাগাতার লাগামহীন ভাবে ইবাদত করলে যে সব হয়, ফরজ সুন্নত নফল সহ নফল আমল সমূহ আল্লাহ তাআলা এক রাত্র ইবাদতের কারণে, আমরা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই সবটা দান করেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি কত বছর? 83 বছর 4 মাস। গাণিতিক হিসাব কিভাবে হিসাবটা হয়? আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতে বলছেন যে আলফুন শব্দ তার আরবি শব্দ মাস, শাহরুল শব্দ একটা মাস, আলফুন হাজার অর্থাৎ 1000 মাস। 1000 মাসে যদি 12 দিয়ে আমি ভাগ দেই, এর রেজাল্ট হয় 83.33 ডাবল অর্থাৎ বারে বারে 3 আসবে। যারা অঙ্ক জানে সবাই জানে, যদি একাধিক সংখ্যা একই সংখ্যা হয়, 3 বা 4টা সংখ্যা হয়ে যায়, তাহলে এর সাথে 1 যোগ করতে হয়, অর্থাৎ 4, 3 এর সাথে 1 যোগ হবে 4, 83 বছর 4 মাস। অর্থাৎ এই আবাদতটা এক রাত্রে আবাদতের করার দ্বারা যদি আল্লাহ কবুল করেন, আপনার আমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা বিশেষ ফজিলত হলো যে আমি কি পাবো? হ্যাঁ, আমি পাবো যদি আমল জানা থাকে। যেমন প্রতি রাত্রে ইবাদত করা। বিশ্বনন্দিত একজন ফকি বলা হয়, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। কিছু মানুষ আছে জ্ঞান আল্লাহর প্রদত্ত, বলি না সুবহানাল্লাহ। যেমন সবাই জানে, এক নামে চিনে, ইন্ডিয়া তার বাড়ি ছিল, বর্তমানে সে আছে মালয়েশিয়া, ডক্টর জাকির নায়েক। বলেন নামটা কি?
আমি দেখছি অনেক অনেক মানুষই চিনে, নাম এক নাম শুধু বাচ্চারাও চিনে, মোটামুটি যারা সচেতন আছে। ডক্টর জাকির নায়কের জ্ঞান বলা হয়েছে যে আপনার জ্ঞান আমার জ্ঞান বলা হবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কিছু আছে নির্ধারিত খাস, কারণ তার জ্ঞানের প্রখরতা, মেধা, বিচক্ষণতা, বলা যায় এক বাক্যে যে আল্লাহর খাস রহমত। বলেন কার রহমত? বিভিন্ন ধর্মগ্রন্থে সে এত বেশি আয়ত্ত আছে যে হাফেজ মনে হয়, সাধারণ অন্যান্য ধর্মাবলম্বী মনে হয় তার সামনে একজন প্রাইমারি ছাত্রদের মতো। উনি এত বিচক্ষণ, এটা আল্লাহ দান করেছেন প্রত্যেকটা মানুষের। বলা হয়েছে যারা বড় হয়, যারা বিজ্ঞ হয়, তাদের সূত্র কম হয় না, অনেক বেশি হয়। আল্লাহ কুরআনে বলছেন আলেমদের, হাদিসে বলছেন, নবীর মাধ্যমে জানাইছেন, নবী বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু মিনাশ শাইতান মিন আলফি আবিদ। আপনাকে আমাকে গায়েল করার জন্য শয়তান একটাই যথেষ্ট। বলেন কয়টা? আর আল্লাহ নেই বলেন একজন ফকিহ যিনি, একজন বিজ্ঞ যিনি, একজন আলেম যিনি, তাকে গায়েল করার জন্য 1000 শয়তান নিয়োগ করা হয়, আর 1000 শয়তানও তার সাথে এই বিজ্ঞজনের সাথে পারেন না। সুবহানাল্লাহ। আলেম ব্যক্তি জয়ী হয়। বলেন কে জয়ী হয়? হাদিসে আছে, নেই বলেন আমার জন্য শয়তান নিয়োগ করা হয়েছে, কিন্তু শয়তানটা ঈমান গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ঈমান গ্রহণ করতে পারে তাহলে দুটা দেওয়া কি সম্ভব হবে? হাদিসে নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী বলেন যে লাউকানা উমর লাউকানা নাবিয়িন বাদিলা কান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠায় রয়েছে যে আমার পরে যদি নবী হইতো, নবী হওয়ার যোগ্যতা উনি হইতেন উমর রাদিয়াল্লাহু তাআলা। বলি না সুবহানাল্লাহ। কেন? ইসলাম গ্রহণের পরে এত দামি হইছেন। বলা হয়েছে এই উমর যখন রাস্তাতে হাঁটতেন শয়তান হাঁটতো না। বলি না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু যখন মসজিদে থাকতেন শয়তান মসজিদে প্রবেশ করতো না। তাহলে আপনার যদি ঈমানওয়ালা হয়ে যায়, দামি হয়ে যায়, শয়তানে গায়েল করা সম্ভব হবে না। সম্ভব হবে? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম সূরাতুল কদরের কথা, যা আপনার আমার যদি একটা শবে কদর পায় সারা জীবনে, যদি কবুল হয়ে যায়, বলা হয়েছে আল্লাহ তো নেক দিবেনই, সব দিবেনই পরিমাণ অপরিসীম, কিন্তু নবীর ঘোষণা হলো সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থা কেমন হয় যদি এই যে মসজিদে কিতাবে তালিম হয়, যদি কিতাবে তালিম হয় বা আলোচনা হয়, তাহলে আমাদের কত ধরনের অজুহাত আছে না, মসজিদ থেকে চলে যায়। কিন্তু সাহাবীদের এমন অবস্থা হইতো, নবী হাদিস বলবেন, নবী বর্ণনা করবেন, নবী আমাদের সামনে নসিহত প্রদান করবেন, আমি সাহাবী থাকবো না, আমি আবু হুরায়রা থাকবো না, এটা সহ্য হয় না। অর্থাৎ আমার খাবার দাবার পরে আমি থাকবোই, জীবন গেলে গাও থাকবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সম্পর্কে বলা হয়েছে উনি খিদার জ্বালায় যন্ত্রণায় অনেকজন মাটির মধ্যে লুটাইতেন, অনেক সময় কষ্ট ভোগ করতেন, কিন্তু নবী কোন সময় কোন কথাটা বলবে, সবার আগে কোন সময়টা শুনবে, অর্থাৎ তিনি মহস্ত করবে, এই জন্য উঠাল ছিলেন। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু অনেক হাদিস বর্ণনা করেছেন। যারা কোরআন যারা হাদিস পড়ে সবাই অবগত আছে, উনার কথা অনেক বেশি বর্ণনা। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান থাকার পরে, আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, এবং সব লাভের আশায়, নেক লাভের আশায় শবে কদরের রাত্রে ইবাদত করে। বলেন কোন রাত্রে? আসলে হানা বলেন, বলেন কোন রাত্রে? শবে কদরের রাত্রে ইবাদত করে। নবী বলেন যে মা তাকাদ্দামা মিন যানব, যানব শব্দের তো পাপ, তবে এখানে নবী বলতেছেন কোন পাপ নির্ধারিত নয়, অনেক পাপ, ছোট হইতে পারে, বড় হইতে পারে। যদি আপনার আমার তওবা কবুল হয়, আল্লাহ সকল পাপ মাফ করবেন। সুবহানাল্লাহ। তো তওবা শর্ত, খাঁটি তওবা শর্ত। নবী বলেন যে ওমান কামা লাইলাতুল কদর, রাত্রের বেলায় কিয়ামুল লাইল, যে ব্যক্তি শবে কদরের রাত্রের বেলা জাগ্রত তাই কি ইবাদত করলো, আল্লাহ তাআলা ইবাদত করার দ্বারাই মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বকৃত সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ক্ষমা করেন আপত্তি করার কিছু আছে? এখন শর্ত হলো সব গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? এর জন্য নিয়ম হলো আপনার আমার সঠিকভাবে তওবা করতে হবে। বলেন কি করতে হবে? প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিস বলি শুনেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। অনেক মানুষ, এটা অহংকার নয়, অনেক মানুষ বলে যুবক তুমি হাদিস কিভাবে বলো? আমি বলি আমি হাদিস যে বলি, হাদিসের শিক্ষক আছে আমার, অর্থাৎ আমি উস্তাদের কাছ থেকে শিখছি। এর নিয়ম আছে, যারা উস্তাদের কাছ থেকে কোনো কিছু না শিখে, উস্তাদ যাদের নাই, তারা যতই শিখুক তারা পদচ্যুত হবে, লাইনচ্যুত হবে। প্রিয় উপস্থিতি, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উনি বলেন
মুসনাদে আহমদ 1160 নম্বর হাদিস। উনি বলতেছেন কাশফুল বারীতে রয়েছে 8ম খণ্ডে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারদু সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানামতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবি কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। এর এক জায়গায় বসায় দিন, নাইলে এই যে কথার লাইন হারায় ফেলবে। নবী বলতেছেন, দেখেন কত বড় দামি কথা, একটু মনোযোগ দিন। আল্লাহ নবী বলতেছেন, আব্দুর রহমান আফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি রমজান মাসে রাত্রের বেলায় তারাবি নামাজ পড়লো, সিয়াম সাধনা পালন করলো, দিনের বেলায় ইমান থাকার পরে সবলা বেলায়, নবী বলেন যে খারাজা মিন যুনুবি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাআলা তার শরীর থেকে গুনাহ ঝরাইয়া দেন, গুনাহ মাফ করে দেন। কিমুন মাফ করে দেন? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নবজাতক সন্তান যেভাবে জন্মগ্রহণ করার পরে তার মধ্যে কোনো পাপ থাকে না, আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে রোজা পালন করলেওয়ালা, সিয়াম সাধনা পালন করলেওয়ালা, রাত্রের বেলা তারাবি নামাজ পড়লেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে নিষ্পাপ হিসেবে কবুল করেন। হাদিসের কথা, কি উপস্থিতি মুহতারাম আজিম। আরেক হাদিস রয়েছে সহিহ বুখারী শরীফের 1ম খণ্ডে, যে 269 পৃষ্ঠা। তিনি বলেন, ওমান মান কামাহু ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, সমস্ত গুনাহ। আর এই হাদিসে যে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছে, আব্দুর রহমান বিন আফ আশারে মুবাশশারা সাহাবী। আশারে কাকে বলা হয়? অনেকজনই অবগত আছেন। আশারা বলা হয় 10, মুবাশশারা বলা হয় 10 জন সাহাবী। বলেন কয়জন সাহাবী? তিরমিজি শরীফে রয়েছে 3747 নম্বর হাদিস, যে আশারে মুবাশশারা 10 জন সাহাবী। অনেকজনের নাম জানে না, অনেকজনই মনে করে যে খুতবার সময় যে পাঠ করা হয় ইমাম সাহেব, সেটা না, এটা 10 জনের নাম না, এটা অনেক সাহাবীদের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্যের মর্যাদার কথা বলেছে। কিন্তু 10 জন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বলেন, সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কোনদিন না শুনলে আজকে শুনলেন। অনেক সময় প্রশ্ন করে মাদ্রাসা ছাত্রদেরকে, স্কুলে যারা এমনকি যারা ইসলামিক প্রশ্ন করবে তারাও প্রশ্ন করেছিল অনেক সময়। আমাদেরকে একদিন প্রশ্ন করেছিল, অনেকজনই ফেস লাগতেছে। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, তিরমিজি শরীফ হাদিস দ্বারা প্রমাণিত। 10 জনের মধ্যে সহজ কথা হলো, সহজে মনে রাখার নিয়ম হলো 4 জন সাহাবা, খুলাফায়ে রাশিদিন। বলেন কয়জন? বলেন আমার সাথে, 4 জন। 4 জন কে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বলেন ও তালহা ফিল জান্নাহ, আরেকজন সাহাবীর নাম হলো তালহা। এক একজন সাহাবীদের জীবনী পড়লে অসংখ্য অগণিত আপনার আমার সারা দেয় ঈমান। তালহা বলেন, আমি তালহা জীবিত আছি, আমার নবীর শরীরে একটি তীর, একটি আঘাত লাগবে, আমি তালহা সহ্য করবো না। সুবহানাল্লাহ। এক যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু শরীরে 70টির উপরে আঘাত ছিল। সুবহানাল্লাহ। তালহা বলতেছে এই কথা। আরেকজন সাহাবীর নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন সাহাবী, উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল আসমা বিনতে আবু বকর, উনার ছেলে ছিল এই জুবাইর রাদিয়াল্লাহু। উনি বলেন, মার কাছে আয়েশা বলতেছে, দেখেন কেমন মা, মার কাছে বলতেছেন আয়েশা, হে আমার আম্মু, আমি যুদ্ধের মাঝে দেখতেছি যারা অপদস্থ হইতেছে, নিচে যারা পড়তেছে মায়ের কায়া, তাদের কান কাটতেছে, তাদের নাক কাটতেছে, তাদের পা কাটতেছে। হে আমার মা, আমার একটু ভয় জাগছে। আল্লাহু আকবার। মা কেমন বলতেছে, যুদ্ধে যদি শহীদ হইছে, তার পা কাটতেছে, কান কাটতেছে, অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, তুমি এটা দ্বারা ভয় পাওয়ার কি আছে? তুমি তো শহীদ। সুবহানাল্লাহ। যাও আবার যুদ্ধে যাও। আশারে মুবাশশারা সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবীর নাম ছিল যায়েদ, আপনার সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবীর নাম ছিল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীদেরকে বলা আশারে মুবাশশারা। তাইলে অন্যান্য সাহাবীদের সম্পর্কে আকীদা আপনারা আবার রাখতে হবে কেমন, কারণ কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বাইনায় রাদিয়াল্লাহু আনহুম, এর অর্থ হলো আমি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম 1 জন 2 জন নয়, সকল সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন তাদের উপর আমি রাজি খুশি আছি। সুবহানাল্লাহ পড়েন। মানে সাহাবীদের প্রতি আল্লাহ রাজি, সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। ওয়া রাদু আন, এর অর্থ হলো সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে আর কোনো চিন্তার দরকার আছে? বলেন তাদের সম্পর্কে, আমার সম্পর্কে না, সাহাবাদের সম্পর্কে জ্ঞান হলো সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা নবীর সাথে দেখে যারা আমল করছেন, যাদের ঈমান ছিল, তারা পরিপূর্ণ কামেল 100% ঈমানওয়ালা। বলেন কত পার্সেন্ট? 100% ঈমানওয়ালা। এই ধারণা রাখতে হবে। সবাই দামি ছিলেন। প্রিয় উপস্থিতি, তবে যারা দামি ছিলেন না, যারা এদের সম্পর্কে ঘোষণা আছে মুনাফিক।
বলেন কি? কিন্তু সাহাবে যারা, মূলত প্রকৃতপক্ষে সাহাবা যারা, তারা দামি ছিলেন, তারা সুসংবাদ প্রাপ্ত। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুল কদরের কথা বলতেছিলাম। তাহলে এক রাত্রের ইবাদতের দ্বারা আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা এক রাত্রে ইবাদত করার দ্বারাই যে 1000 মাসের চেয়ে আল্লাহ বলেন উত্তম। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। এর গাণিতিক হিসাবে দাঁড়ায় 83 বছর 4 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। খায়রুন শব্দটা বলা হয়েছে অতটুকু নয়, উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কুল্লু আমাল ইবনে আদম উযাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবআমিয়াতিন দিফ। এর অর্থ হলো আল্লাহ তাআলা রমজান মাস হওয়ার কারণে প্রত্যেক বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব, অনেকজন আমরা সাধারণত মনে করি যারা কিতাবের তালিমে যে ফাজাইল আমলে যারা বসেন, একটা আমলের সওয়াব 70 গুণ। সবাই বলেন আমার সাথে কত গুণ? মিশকাত শরীফে হাদিসটা রয়েছে 1965 নম্বর হাদিস। কিন্তু মুসলিম শরীফ আল্লাহ রাসূল এই হাদিসে বলেন 1151 নম্বর হাদিসে বলেন প্রত্যেক বনি আদমের সওয়াব হলো কমপক্ষে 700 গুণ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই হাদিসে আল্লাহর বক্তব্য আছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, রোজা ছাড়া, রোজা ছাড়া অন্যান্য যত আমল আছে সব হবে লক্ষ কোটি গুণ বৃদ্ধি হবে, কিন্তু রোজার সব বৃদ্ধির কথা বলা হয় নাই। আল্লাহ বলেন রোজাটা হলো আস-সাওমু লি, আমার জন্য, ওয়া আনা আজিজি, আর কোনো প্রতিদান নয়, অন্য কোনো সবের কোনো নিয়ম নয়, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি আসিয়ামু জুন্নাতুল মুস্তাদ আহমদ, রোজাটা হলো জাহান্নাম থেকে মুক্তির ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দ্বারা গুনাহ মাফ হয়, স্পষ্ট ঘোষণা রয়েছে। তাহলে কেমন রোজা রাখতে হবে? সহি রোজা। বলেন আমার সাথে কি রোজা? এখন আল্লাহ ভয়ঙ্কর একটা কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফে 3545 নম্বর হাদিস। উনি বলেন নবী বলতেছেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার তাড়াতাড়ি এদিকে নিকটবর্তী হও, মিম্বরের নিকটবর্তী। নবী মিম্বরের প্রথম দ্বিতীয় তৃতীয় সিঁড়িতে পা রাখতে সাহাবী কাব ইবনে উজরা বলতেছেন আমাদেরকে নসিহত প্রদান করবেন, অর্থাৎ বয়ান করবেন, এই আশা আমরা মনে করতেছি। আল্লাহ রাসূল বলেন যে 3 বার 3টা শব্দ উচ্চারণ করছেন, অনেকজনই জানি কিন্তু সতর্কতার জন্য স্মরণ করাই দিতেছি। আল্লাহ রাসূল 3 বার আমিন বলেন। বলেন কয়বার আমিন বলেন? আমিন শব্দের অর্থ কবুল করেন, হে আল্লাহ আপনি কবুল করেন। নবী বলেন আমিন প্রথম সিঁড়িতে পা রাখার দ্বারায়, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার দ্বারায় নবী বলেন আমিন, এর অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল করেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী বলেন আমিন, এর অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল। আমরা যদি দোয়ার মধ্যে বলি যে আল্লাহ যে দোয়া রব্বানা যালামনা আনফুসানা রব্বির রহমহুম, আমরা যে পড়ি বারে বারে আমিন পড়ি, আমিন শব্দ তো আল্লাহ আপনি কবুল করে ফেলেন। নবীর 3 আমিনের ব্যাখ্যায় কাব ইবনে উজরা বলেন আমরা প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতীতে আমরা বয়ান শুনেছি, কথা শুনেছি, কিন্তু ইতিপূর্বে আজকে ছাড়া অন্য কোনোদিন এই শব্দ উচ্চারণ করেন নাই, হঠাৎ করে আমিন আমিন, কারণ কি? নবী প্রথম আমিনের ব্যাখ্যায় বলেন রমজান মাস যারা পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না। আকাশের নিচে জমিনের উপরে আপনার আমার যদি গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে বলা হয়েছে এর চেয়ে নিকৃষ্ট জমিনে আর কেউ নাই। আমি নিজের চিন্তা করি আগে। আল্লাহ নবী বলেন ওই ফেরেশতা জিবরিল আমিন বলতেছেন হে আল্লাহর নবী আপনি পড়েন আমিন, অর্থাৎ ধ্বংস হোক তারা যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না। বলি না নাউজুবিল্লাহ। সেই জন্য আগে নিজের চিন্তা করি। দ্বিতীয় আমিনের ব্যাখ্যা নবী বলেন যারা আমার নবীর নাম শোনার পর, আমরা একবার পড়ি না হযরত মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, অনেক সময় আমরা গাফলতি হয় পড়ি না, আছে না, মনে থাকে না, কিন্তু পড়তে হবে। নবী বলেন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ার দ্বারাই জিবরিল আমিন বলতেছেন আপনি নবীর নাম নেওয়ার পরে যারা দুরূদ পড়ে না, বকিল যারা, কৃপণ যারা, তারা যেন ধ্বংস হয়। আপনি করুন আমিন। বলেন আমিন। তৃতীয় আমিনের ব্যাখ্যা হলো দুনিয়াতে অর্থাৎ রমজান মাস পাওয়ার পরেও দুনিয়াতে যাদের আব্বু আম্মু রয়েছে, মা বাবা রয়েছে, অথবা কোনো একজন রয়েছে, মা বাবার সেবার মাধ্যমে মা বাবার বাধ্যকতার মাধ্যমে জান্নাত সে লাভ করতে পারলো না। কারণ নবী হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে। আরেক হাদিস নবী বলেন তোমার জান্নাতু ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত জাহান্নাম। অর্থাৎ জান্নাত হাসিল করতে পারলো না কোনো ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও মা বাবার সেবার মাধ্যমে। বলে কার মাধ্যমে?
ছেলে মেয়েদেরকে আদর করতে হবে, নাতিদেরকে আদর করতে হবে ঠিকই, কিন্তু অগ্রাধিকার দিতে হবে মা বাবাকে। বলেন কাকে? অনেকজনে এটা মানে পরিবার থেকে শিক্ষা দেয়, বাচ্চাদেরকে দেয়, তুমি তোমার ওইটা দাদুরে দিয়ে আসো, দাদারে দিয়ে আসো, এটা শিখাইতে হবে, তোমার পরে দিতেছি। অর্থাৎ অগ্রাধিকার দেওয়া। বলেন কি দেওয়া? অনেক জায়গায় অনেকজনে অনেক কিছু মন্তব্য মনে করে, কিন্তু কোরআনে স্পষ্ট ঘোষণা সূরা বনী ইসরাইল আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, এর অর্থ হলো সিদ্ধান্ত হয়ে গেছে, রায় হয়ে গেছে, আর কোনো রায় নাই। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সিদ্ধান্ত, আমার রায় অটুট হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। কি সিদ্ধান্ত? যে আমি আল্লাহর ইবাদত করতে হবে। বলেন কার ইবাদত করতে হবে? আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে ইহসান, সদাচরণ, সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আব্বা আম্মা যারা জীবিত রয়েছে, তাদের সেবার মাধ্যমে, তাদের বাধ্যগতার মাধ্যমে জান্নাত হাসিল করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কোনো লাভ হবে না, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি আমার আব্বা আম্মা আমার প্রতি অসন্তুষ্ট থাকেন। বলেন কি থাকেন? অসন্তুষ্ট থাকেন। অনেকজনে অনেক কথা বলে যে মার ব্যাপারে যেহেতু হাদিসে আছে, হ্যাঁ মেশকাতে হাদিসে রয়েছে 3বার কথা, যে নবীর কাছে বলতেন সাহাবী যে আমি কার সবচাইতে বেশি আমার সদাচরণ, ভালো অগ্রাধিকার, ভালো সদাচরণ, ভালো ব্যবহার করার অগ্রাধিকার কে? উনি বলেন সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা। একাধিকবার বলেন, 3বার। সুম্মা আবুকা, চতুর্থবার বলেন নবী পিতার কথা, বাবার কথা। বলেন কার কথা? তাহলে হাদিস দ্বারা বোঝা যায় মার কত অগ্রাধিকার। কিন্তু আরেক হাদিস রয়েছে মেশকাতে আবু দাউদে রয়েছে যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া শাকাতুর রব্বি ফি শাকাতুল ওয়ালিদাইন। পিতার সন্তুষ্টি হওয়ার ফলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। পিতার অসন্তুষ্ট হওয়ার ফলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। তাহলে পিতা মাতা দুইজন অগ্রাধিকার, দুইজন অগ্রাধিকার। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাইলে আসুন যার আব্বা অথবা আব্বা না, আম্মু নাই যারা দুনিয়াতে, সে বুঝে তার অভাবটা। প্রিয় উপস্থিতি, তাহলে এখন আমাদের আব্বা আম্মা যাদের রয়েছে, আমাদের যাদের আব্বা আম্মা রয়েছে, তাদের সেবার মাধ্যমে, তাদের বাধ্যগতার মাধ্যমে, তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ যেন আপনাকে আমাকে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে। সকলে বলে আমিন। সর্বশেষে শুনেন, এখন এই যে কোরআন কারিমে সূরাতুল কদরের 3 নং আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় একটা সেকেন্ড একটা দিনের সমান। সুবহানাল্লাহ। গাণিতিক হিসাবে পাওয়া গেছে 23 ঘন্টার সমান একটা সেকেন্ড, আর একটা মিনিট প্রায় 58 দিন, 2 মাসের সমান। একটা ঘন্টা প্রায় 9 বছর উপরের সমান, আর একটা রাত হলো 83 বছর 4 মাসের ঊর্ধ্বের সমান। তাই এই সময়টাকে আপনার আমার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এই গুরুত্ব দিব আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। এখনো এমনও পাওয়া যায় নিজের এলাকাতে রোজা অনেকজনে রাখেন, আছে না? তাদের কাছেও আপনার আমার সুন্দরভাবে দাওয়াত দিতে হবে। বলেন কি দিতে হবে? কারণ উনি যদি জাহান্নামী হয়, কোরআন কারিমে সূরা হামিম সাজদায় রয়েছে, গার্জিয়ান যারা তাদেরকে ডাকা হবে, তাহলে আমরাও তো বিপদে পড়বো। বলেন পড়বো না? আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন যারা, তারা যদি জাহান্নামে যায়, আল্লাহ কি আমাদেরকে সহজে ছেড়ে দিবে? জোর দিয়ে করতে হবে না? তাহলে আসুন, রমজানের আর অল্প জয় দিনেই রয়েছে, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী শুক্রবারে হইতে পারে, না হয় শনিবারে, নিশ্চিত তা আল্লাহই ভালো জানেন। কিন্তু একদিন আগে চাঁদ তালাশ করতে হয়, এটা নিয়ম আছে। প্রিয় উপস্থিতি, তাহলে প্রত্যেকটা সময়কে আপনি গুরুত্ব দিব। আমি আস্তাগফিরুল্লাহ পড়বো, বলেন না আমার সাথে একবার আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো হি আল্লাহ আপনি আমাকে মাফ করেন। প্রতি সেকেন্ডে সব কামানো যায়, কামানো যায় না? অর্থাৎ প্রতি সেকেন্ডেরও হিসাব হয়ে যাবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজির, আল্লাহ আপনাকে আমাকে সহি আমল করার, আরো যে বাকি রোজাগুলি রয়েছে সেগুলো যেন আল্লাহ শুদ্ধভাবে পালন করার, সিয়াম সাধনা রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর মসজিদে শুধু নয়, বাসা বাড়িতে ইবাদত করার শর্ত। কিন্তু রমজানে আল্লাহ রাসূল হাদিসে পাওয়া যায়, সহিহ বুখারীর হাদিস, যে কুল্লু রমাদান ইয়াওমান, প্রত্যেক রমজানে আল্লাহ রাসূল 10 দিন করে ইতিকাফ করতেন। আর যখন মৃত্যু হয়, আল্লাহ রাসূল ওয়াফাত যদি হয়, এর পূর্বের অবস্থায়, এর পূর্বের সম্পর্কে বলেছে আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করছেন, 30 দিনের কথা বলেছে। তাহলে যে নবী আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, যিনি মসজিদে থাকতেন, ইতিকাফ করতেন, তাইলে যারা ইতিকাফ করে তারাই শুধু ইতিকাফ করবে, আর আমাদের ইতিকাফ করার দরকার নাই, এমন মন মানসিকতা লালন করা যাবে? বলেন যাবে? তাহলে আমারও ইতিকাফ করতে হবে। বলেন আমারও প্রতি মুহূর্তে ইতিকাফ করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন হইলেও ইতিকাফ করতে হয়, আর ইমাম মুহাম্মদ আহমদ ইবনে হাম্বলের মতে একদিনের ইতিকাফ হয় না, কমপক্ষে 3 দিন লাগে। বলেন কয় দিন? আর সহি কথা হলো সকলে ঐক্যমতে এই ব্যাপারে, 10 দিন যারা ইতিকাফে বসে তাদের নেকের অংশ সবে কদর পাইয়াই যায়। সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা রহমতের মতে যদি 10 দিনের ভিতরে সবে কদর না হয় 20 দিনের ভিতরে অবশ্যই রয়েছে। ইমাম আবু হানিফার মতে যদি 20 দিনের ভিতরে না হয় 30 দিনের ভিতরে অবশ্যই রয়েছে। এমনও অনেকজন অনেক জায়গায় আমাদের মসজিদে যে আব্দুল মান্নান চাচা মুরব্বী হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আমাদের মসজিদে 30 দিন অনেক সময় থেকে বসছেন না। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আরেকজনের চিন্তা না করে নিজের সংশোধনের জন্য, নিজের আমল বাড়ানোর জন্য আমারও মন মানসিকতা লালন করব ইতিকাফে বসার জন্য, বলি ইনশাআল্লাহ। মসজিদে যখন ঢুকবো তখন ইতিকাফের নিয়ত, ডান পা দিয়ে ঢুকা মসজিদে আমি ঢুকতেছি ইতিকাফের নিয়তে, তো আল্লাহ তাআলা সব দান করবেন। বলি কি দান করবেন? আল্লাহ আপনাকে আমাকে সহি আমল করার, ইতিকাফের সহিত ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা, আমলের নিয়তে প্রবেশ করা আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা সুন্নাত নামাজ